এই যে আই লাভ মাই বোলপুর, তাও হল, গীতাঞ্জলি হল পুরো ফাঁকা আছে হলটা। তো গাইস বাস স্ট্যান্ডে বসে আছি, গাড়ি আমার ওই সাইডে লেগে আছে, দেখতে পাচ্ছ। আমরা যাব, কোথায় যাব সেটাও দেখাবো তোমাদেরকে, তার সঙ্গে থাকবে ভিডিও, পুরো ভিডিও দেখবে। আজকে অ্যাম্বুলেন্সের ভিডিও দেখাতে হবে তোমাদেরকে, প্রাইভেট গাড়ি নিয়ে যাব না, তাই এই গাড়িটা নিয়ে চলো বেরোনা যাক। তারপর ভিডিওর মধ্যে কি হতে চলেছে আর কোথায় যাব সেটা অলরেডি ভিডিওতেই আছে, সব পুরো ভিডিওটা দেখবে। তো আমরা ফাইনালি চলে এলাম, পেশেন্টকে ড্রপ করলাম, ড্রপ করে এবারে বেরিয়েছি। মুর্শিদাবাদই আছে এখন, জায়গার নাম হচ্ছে এটা তোমার হরিহরপাড়া, মুর্শিদাবাদ, বহরমপুর। আর এখন বাজার আছে, রাত্রের সিন, কেন পেশেন্ট ছিল ওই জন্য তোমাদের দেখাতে কিছু পারলাম না, তা খালি গাড়িতে দেখাবার চেষ্টা করছি। কন্টিনিউ হয়ে থাকো, ভিডিওর মধ্যে দেখতে পাবে। গাইস এখন বাজার সিঙ্গেল রোডের মধ্যে আছি, তো অন্ধকারের ভিতরে ওই জন্যই কিছু দেখা যাচ্ছে না। তো আমরা হরিহরপাড়া থেকে বেরিয়ে এসে মেন রোড চাপি না এখনও, এটা হরিহরপাড়া মেন রোড, এই মেন রোডের কাছে আছি। গাড়ির লুক দেখতে পাচ্ছ ভাই, আজকে অ্যাম্বুলেন্সের ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম। আর অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না সেরকম কিছু, তাও দেখাবার চেষ্টা করছি তোমাদের রোডে। এখন আমরা যাব বহরমপুর টাউন, আর টাউনের পর আমরা দুর্গাপুর রওনা দেবো। বহরমপুর থেকে বেরিয়ে এটা তোমার কলকাতা বারাইপুর, আর তোমার এদিকে শিলিগুড়ি মেন রোড। তো এই বাঁ দিক থেকে এলাম আমরা, আপাতত মেন রোড ধরেছি, দেখি লোকেশনে তো তাই দেখাচ্ছে, তাই এটা কোথায় নামাচ্ছে সেটা দেখা যাক, চলো। আর বহরমপুর বাইপাস মনে হয় নতুন তৈরি হয়েছে, যে ব্রিজটা আছে এটাই মনে হয় বাইপাস করে হয়তো বার করেছে। তা আমাদের লাভপুর এখন দেখাচ্ছে লোকেশনে তোমার 70 কিলোমিটার বাকি আছে লাভপুর। ফাইনালি বন্ধু আজকে প্রথমবার এই বহরমপুর বাইপাসে চাপলাম, দেখা যাক কত সুন্দর হয়েছে। রোডটা তো দারুণ আছে। আর রাতে আর কি দেখাবো তোমাদেরকে, দিনে হলে তাও দেখানোর চেষ্টা করতাম, আপাতত দেখা যাক কতদিন দেখাতে পারি তোমাদের জন্য। আর সাথে থাকো, পুরো ভিডিওটা দেখবে। আমরা ব্রিজে চেপে গেছি, ওইদিকে ব্রিজ আলাদা আছে, গঙ্গায় জলও আছে অনেক, খুব সুন্দর ব্রিজ আছে। তো গাইস আজকে প্রথমবার আমি হাইওয়েতে চাপলাম, বহরমপুর হাইওয়ে। এর আগে এখনো চাপিনি, মানে তৈরি হওয়ার পর থেকে একবারে চাপিনি, আজকে ফার্স্ট। খুব সুন্দর লাগছে বাইপাসে চালাতে, রোডটা খুব সুন্দর করেছে। আর গঙ্গা ব্রিজটা পার করবো হয়তো, নদীর নামটা আমি ঠিক জানি না, কেউ যদি জেনে থাকো কমেন্টে বলতে পারবে। আমরা বোলপুর সিয়ান বাস স্ট্যান্ড ঢুকবো, এবার সিয়ান হসপিটাল পার করে চলে এলাম। রোড পুরো ফাঁকা, রাত্রে রোডে গাড়ি চালানো একটা আলাদা মজা, পুরো ক্লিয়ার। দু একটা বাইক হয়তো যাচ্ছে, লোকাল বাইক যারা আছে। রাতের দিন তো বাইরে কিছু দেখানোও যাচ্ছে না, রোডটাই দেখাচ্ছে ওই জন্য। টাইম হচ্ছে 11টা, আর বোলপুর লাল ব্রিজ পার করছে এখন। লাল ব্রিজ নয়, সাদা ব্রিজ হয়ে গেছে রং করে, কিন্তু ব্রিজের নাম হচ্ছে ওই লাল ব্রিজ। এই যে আই লাভ মাই বোলপুর, তাও সিটির মধ্যে গাড়ি দেখতে পাচ্ছি, ওই দিকটা তো গাড়ি ছিলই না রোডে। রাত্রে 11টা বাজছে, আর মনে হচ্ছে যে পুরো বোলপুর সিটি ঘুমিয়ে পড়েছে। তা বন্ধুরা আপাতত বোলপুর ঢুকে গেছি, এরপর দেখি ভালো একটা ধাবা দেখে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। আর আপাতত এটা সোজা চলে যাচ্ছে তোমার সিউড়ি চলে যাচ্ছে, আর এইদিকে বাঁ দিকে চলে যাবো আমরা বাস স্ট্যান্ড দিকে। বাস স্ট্যান্ড হয়ে আপাতত আমরা ইলেম বাজার রোড ধরবো। গীতাঞ্জলি হল,
গীতাঞ্জলি হল পুরো ফাঁকা আছে হলটা করে। রাত্রে হলে এমনিতেও হলটা বন্ধ আছে নাকি সেটাও জানি না সঠিক। আর এই যে বোলপুর বাস স্ট্যান্ড পার করছি, বাঁ দিকে যে বোলপুর বাস স্ট্যান্ড। পার করে চলে এলাম, এটা শ্রীনিকেতনে পড়ছে পুরো। আর তোমার এইখান থেকে রোড ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হচ্ছে কোথা থেকে দেখাচ্ছি। বোর্ডটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ বোলপুর শ্রীনিকেতন। আর এই মাথা আছে, এইখান থেকে ডান দিকে চলে যাচ্ছে সিউড়ি, আর বাঁ দিকে যাচ্ছে তোমার এটা বর্ধমান যাচ্ছে ঘুষকরা হয়ে, বর্ধমান চলে যাচ্ছে বাঁ দিকে দিয়ে। তো গাইস আপাতত আমরা বোলপুর বেরিয়ে চলে এলাম এখন মৈদাপুর জঙ্গল, এটা বোলপুর জঙ্গলই বলে। আর জঙ্গলটা ঘন জঙ্গল আছে, অন্ধকারও আছে, শাল জঙ্গল। অসুবিধা কিছু নেই, ডাকাতি কিছু নেই জায়গাটা। তো প্রচুর গাড়ি ঘোড়া চলে, কেন সিঙ্গেল রোড, তো এই রোডটাতে বর্ধমানও যাওয়া যায়, তারপর তোমার বোলপুর, তারপরে তোমার এইদিকে রামপুরহাটাকে সবই যাওয়া যায়। সাইডে দেখে একটা গাড়ি আসছে, ওই জন্য ক্যামেরাটা খেলছে না, তো গাড়িটা বেরিয়ে যাবে। এতটা ডাউন করলো আর লাইটটা, রাতের সিন ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না, খালি রোডটাই দেখা যাচ্ছে। তো জঙ্গল আছে, এটা পুরো জঙ্গল শেষ হলেই যে আমাদের এরকম চালাচ্ছি। তো গাইস জঙ্গল পার করার পর ইলাম বাজার ঢুকে গেলাম, এটা ইলাম বাজার চৌমাথা। আর এই যে ডান দিকে যে রোডটা আসছে ওই রোডে এসেছিলাম, কিন্তু ওইটাতে যাবো না, কেন ওইটাতে গেলে এখন খাবার পাবো না, হোটেল ওইদিকে নেই বলতেই চলে। আর আপাতত ইলাম বাজার পার করছি, দেখতে পাচ্ছি ইলাম বাজারের মাথা একায়। তো আমরা এখন যাচ্ছি পানাগড় হাইওয়েতে, মানে এই রোডটা সোজা পানাগড় চলে যাবে। আমরা এখন পানাগড় দিকে যাবো না, তার আগে একটা ডান দিকে রোড আছে মোলান দিকে, ওই রোডে কেটে যাবো। ইলাম বাজার পার করছি এখন আমরা। ইলাম বাজার টোল, এটা ফাস্ট্যাগ হয়নি, এটা হাতেই পয়সা নেয়, ফাস্ট্যাগ কখনো সুবিধা করেনি। তো ইলাম বাজার টোল আমাদের, তো অ্যাম্বুলেন্স এমনিতে টোল লাগে না, ভিআইপি লাইনে আমরা পেয়ে যাই। আর এখানে সাইন বোর্ড আছে তোমার দুর্গাপুর 37 কিলোমিটার, বর্ধমান আছে তোমার। তো গাইস আপাতত একটা হোটেল পেয়েছি, এখানে হোটেলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। হোটেলে ওই লাইনে গেলে তো হোটেল পেতাম না, ওই জন্য এই বসুধা লাইনে এসেছি। এখন আছে 11 মাইল একটা ধাবা আছে, এই ধাবাতে এখন আপাতত খাবারটা খাবো। ঠিক আছে গাইস, খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে। এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, আর তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে, গাড়িটা আমার লেগে রয়েছে, গাড়িটা সেটের মধ্যে ভরে দিয়েছি। আপাতত গ্রাম বসছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। আপাতত ভিডিও এই পর্যন্তই। আপাতত এখানে পার্কিং করে দিলাম, বাড়ি চলে এসেছি। আর এখন ঘড়িতে টাইম, তো গাইস গাড়ি এখন পার্কিং করে দিলাম, বাড়ি যাব এবারে, অনেক রাত হয়ে গেছে। তো চলো আপাতত এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপাতত দেখা হবে তোমাদের সাথে।